নেতাজি ইন্ডোরে সুপ্রিম কোর্টের রায় বাতিল, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের দিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের স্কুলে যাওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু এই দিন জেলার অধিকাংশ স্কুলেই সুপ্রিম কোর্টের রায় বাতিল ও শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের দেখা পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী ঘোষণার পর আশার আলো দেখছিল স্কুলের প্রধান শিক্ষকরা, কিন্তু তারা না আসায় চিন্তা বাড়ছে তাদের। নাটশাল হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্রনারায়ণ পণ্ডা জানিয়েছেন, তাদের স্কুলে 1145 জন পড়ুয়া, তাদের মধ্যে 19 জন শিক্ষক এবং 4 জন অশিক্ষক কর্মচারী। তার মধ্যে 3 জন শিক্ষক ও 3 জন অশিক্ষক কর্মচারী বাতিল হওয়ায় বেশ সমস্যার সৃষ্টি হয়েছে। পরীক্ষা চালাতে এবং খাতা কাটতে বেশ সমস্যা হবে। কবে যে এই সমস্যা দূর হবে সেদিকেই তাকিয়ে। আমার টিচার 3 জন আছে, একজন স্যার, 2 জন ম্যাডাম, আর নন টিচিং আছে 3 জন, একজন ক্লার্ক, 2 জন গ্রুপ ডি। কেউ আসেনি। যেদিন সুপ্রিম কোর্টের রায় হয়েছে সেদিন থেকে আর কেউ আসেনি। বলছি, এই যে 6 জন না থাকার কারণে স্কুল চালানোর ক্ষেত্রে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? স্কুলকে তো পুরো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ওই যে পরীক্ষাটা চলছে, যারা এক্সিস্টিং স্টাফরা আছেন তাদেরকে বুঝিয়ে টুঝিয়ে অনুরোধ করে 2 হাফ করে পরীক্ষায় তারা ডিউটি করছেন, কিন্তু ক্লাস শুরু হবে 16 তারিখ থেকে। তারপরে কি হবে আমিও বুঝতে পারছি না। প্রচণ্ড সমস্যায় পড়তে হবে, কারণ 3 জন টিচার মানে সপ্তাহে 25 দিনে 75টা ক্লাস মিনিমাম বরাদ্দ থাকে, তারপরে প্রফেশনাল ক্লাস থাকে। এত ক্লাস কী করে ম্যানেজ হবে, বা ছাত্রছাত্রীরা কীভাবে এটা পাবে, ক্লাসগুলো করতে পারবে, তাও আমি বুঝতে পারছি না এখন। কিন্তু আমাদের ডিপার্টমেন্টের কোনো নির্দেশ হয়নি, আর ওরাও আসেনি। অন্যদিকে গেউখালী হাই স্কুলের প্রধান শিক্ষক সন্তু বেরা জানিয়েছেন, তাদের স্কুলের পড়ুয়ার সংখ্যা 810 জন, শিক্ষক 26 জন, অশিক্ষক 6 জন। বর্তমানে 3 জন অশিক্ষক ও 1 জন শিক্ষক মিলে মোট 4 জন বাতিল হওয়ায় বেশ সমস্যা হচ্ছে। তবে আশা করেছিলেন হয়তো তারা আসবেন, কিন্তু তারা আসেননি। হলদিয়া পুনর্বাসন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তপন কুমার জানা জানিয়েছেন, মহিষাদল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা পারমিতা গিরিবাগ, লক্ষা হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পাহাড়ি স্কুলেও বাতিল হওয়া শিক্ষক এবং অশিক্ষকদের দেখা মেলেনি। স্কুল পরিচালনার ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হচ্ছে বললেন তারা। না, কেউ আসেনি আজ। আমাদের 3 জন নন টিচিং, একজন টিচিং স্টাফ আছেন, কিন্তু আজকে কেউ আসেনি। গত আজ নিয়ে 4 দিন হলো তারা স্কুলে আসে। এই যে 4 জনের অভাব, কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? অভাব তো অবশ্যই, কারণ আমাদের কেমিস্ট্রির একমাত্র শিক্ষক ছিলেন, যার চাকরি চলে গেছে, আর 2 জন গ্রুপ ডি স্টাফ আর একজন গ্রুপ সি স্টাফ, যারা কম্পিউটারে খুব দক্ষ ছিলেন। ফলে সেদিক থেকে এখনকার দিনে অনেক কিছু তো অনলাইনেই আপলোড করতে হয়, অনেক রকম স্কিম আমাদের স্কুলে চলে, তাই খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। জানি না কিভাবে এর সমাধান হবে, কবে আবার নিয়োগ হবে, খুবই সমস্যার মধ্যে আমরা পড়েছি। আমাদের প্রায় 802 জন ছাত্র আছে। টিচার এই মুহূর্তে আমাদের 25 জন আছে অবশ্য। নন টিচিং একজন ক্লার্ক আছেন, আর 2 জন অবশ্য গ্রুপ ডি আছে। তাই চলে যাচ্ছে, কিন্তু কম্পিউটারের জানা যে স্টাফ 2 জন ছিলেন, তাদের চাকরি চলে গেছে। সেইটা নিয়ে সত্যি খুব আমরা সমস্যায় আছি। আপনারা গতকালের বলার পর আপনারা কতটা আশ্বস্ত যে আবার তারা ফিরে আসতে পারে, কাজে যোগ দিতে পারে, এটা কতটা আশাবাদী করছেন? এখন কাজে যোগ দেওয়া না দেওয়া আমার উপরে তো নাই, সেটা ক্যান্ডিডেটের উপরে সংশ্লিষ্ট। এখন তারা যদি মনে করে যোগ দেবেন, তাদের তো জোর করার কোনো ব্যাপার নাই, আর সমস্তটা আইনগত বিষয়। ফলে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করাও আমার পক্ষে সম্ভব না। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।